السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত আদায় করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। তো ভাই নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলেছেন নামাজকে কায়েম করতে, নামাজকে প্রতিষ্ঠিত করতে। নামাজ পড়তে বলেন, নামাজকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। আমরা পৃথিবীর বুকে খুব নগণ্য 100-র মধ্যে হয়তো 2% নামাজি, 98% বেনামাজি। এই যে বেনামাজি আমরা হয়ে আছি, আমরা কিছুই মনেই করি না, নামাজ পড়ি না, নামাজ ছেড়ে দিচ্ছি, কিছু মনে করি না। অথচ বেনামাজির যে কত কঠিন শাস্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে বেনামাজি যারা হবে, নামাজ যারা পড়বে না, তাদের জন্য 15 রকমের শাস্তি আছে। দুনিয়াতে 5 প্রকার, মওতের সময় 3 প্রকার, কবরে 3 প্রকার, আর হাসরের ময়দানে 4 প্রকার। এই 15 প্রকারের শাস্তি বেনামাজির জন্য আছে, কঠিন শাস্তি। সেই জন্য ভাই আমরা নামাজ কেউ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পাবন্দি সহকারে পড়ি। দুনিয়াতে 5 প্রকার শাস্তি হলো কি? প্রথমে আমরা শুনে নিই, প্রথম নাম্বার হলো আমাদের জিন্দেগির বরকত কেড়ে নেবে না, হায়াতে বরকত হবে না, যেন এই কটা দিন দুনিয়াতে বাঁচলাম এরকম মনে হবে। জিন্দেগির বরকত উঠিয়ে নেবে। দ্বিতীয়ত আমরা যেটার জন্য পেরেশান, রুজির জন্য পেরেশান, বিবি বাচ্চাদের নিজেদের পেট পালতে গেলে নিজেরা একটু সুখে থাকবো বলে কত না হারাম মালের দিকে হাত বাড়িয়ে ফেলি। সেই হিসেবে সেই রিজিকের বরকত, যে বেনামাজি হবে রিজিকের বরকত চলে যাবে, রিজিকের অভাব তার সামনে এসে যাবে। তার দুনিয়ায় তার সামনে অভাব অনটনে আল্লাহ ভরে দেবে, রিজিকের বরকত উঠিয়ে যাবে, তুলে নেবে না আল্লাহ রিজিকের বরকত। এই 2 নম্বর শাস্তি। 3 নম্বর শাস্তি, তার মুখে থেকে নেককারদের জ্যোতি চলে যাবে। মুখের যে জ্যোতি, আল্লাহর কুদরতি জ্যোতি, চেহারার যে জ্যোতি, সে চেহারার জ্যোতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করে দেবে। 4 নম্বর, সে যা কিছু আমল করুক না কেন, সমস্ত আমল এবং তার দোয়া কবুল হবে না। সে যতই আল্লাহ করুক না কেন, তার দোয়া কবুল হবে না। আর সে দান সদকা খায়রাত যা কিছু করুক, সে যদি নামাজ না পড়ে তার দোয়া কবুল হবে না। যত দান সদকা করুক আর ভালো মানুষই দেখুক না কেন, যত তার ব্যবহার ভালো হোক না কেন, সে বেনামাজি হলে তার কোনো আমল কবুল হবে না, আর তার দোয়াও কবুল হবে না, নামাজ ছাড়া। কেননা এই নামাজের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম নেবে। আর নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, বান্দা সব জায়গায় ধরা পড়ে যাবে। নামাজ যদি না হয়, নামাজ বেনামাজি যদি হয়, সে সব আমলে তার গলতি হয়ে যাবে, সে পকড়া হয়ে যাবে। আর 5 নম্বর হলো, আমরা মনে মনে করি আমরা নামাজ পড়ি না, তা কি হয়েছে, আমরা মুফতি সাহেবের এনে, হুজুরদের এনে, মাদ্রাসা তালিবে ইলমদের এনে, পীর সাহেবদের এনে, বড় বড় পীর সাহেবদের এনে আমরা দোয়া করিয়ে নেবো, নিলে আমরা বেড়া পার হয়ে যাব। না বন্ধু, 5 নম্বর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যদি কারণে যত বড় পীর সাহেব হোক, হুজুর সাহেব হোক, আর মুফতি সাহেব হোক, হাজি সাহেব হোক, গাই সাহেব হোক, মাদ্রাসা তালিবে ইলম হোক, যার দিয়ে আপনি দোয়া করান না কেন, তার দোয়া কবুল হবে না আপনার বাড়ি। আপনার জন্য সে যতই দোয়া করুক না কেন, খেতে খেতে আর যাই পারে করুক না কেন, আপনি যদি বেনামাজি হন, আপনার জন্য কেউ যদি দোয়া করে, তাদের দোয়া কবুল হবে না, যত বড় পীর সাহেব হোক আর হুজুর সাহেব। এটা জেনে রাখি, আপনার প্রথমে নামাজি হতে হবে, তারপরে অন্যজনের দ্বারা যদি দোয়া করেন তাহলে কবুল হতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু
যদি বেনামাজি হন তাহলে যত বড় আল্লাহর ওলিদের দিয়ে দোয়া করেন না কেন, আর হুজুরদের দিয়ে দোয়া করেন না কেন, আর মাওলানা মৌলভী আলেমদের দোয়া করেন না কেন, তালিব ইলমদের দোয়া দিয়ে দোয়া করেন না কেন, দোয়া আপনার জন্য তাদের দোয়া কবুল হবে না। এই 5 নম্বর 5টা শাস্তি দুনিয়া। মৃত্যুর সময় শাস্তি 1 নম্বর হলো সে বেইজ্জতির মৃত্যু সম্মুখীন হয়, বেইজ্জতি হয়ে, সে বেইজ্জতি হয়ে মৃত্যুর সম্মুখীন হবে, বেইজ্জতি ভাবে মারা যাবে সে। 2 নম্বর বহুত ক্ষুধার্ত অবস্থায় সে মারা যাবে, দুনিয়ার সারা জিনিস তার খাইয়ে দিলে তার পেট ভরবে। আর 3 নম্বর সে এমন পিপাসিত অবস্থায় মারা যাবে যে দরিয়া পান করিয়ে দিলেও তার পিপাসা মিটবে না। এই মৃত্যুর সময় তার 3টে শাস্তির সম্মুখীন হতে হবে। কবরে যে 3টে শাস্তি, বেনামাজি, সেই বেনামাজির প্রথম শাস্তি হবে কবর একদিক থেকে আরেক দিকের পাঁজরের হাড় ঢুকিয়ে দেবে, এত সংকীর্ণ হয়ে যাবে, কবরে এত চাপ দেবে যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরে ঢুকে যাবে। 2 নম্বর শাস্তি তার কবরে আগুন ধরিয়ে দেওয়া হবে, পুরো কবরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আর 3 নম্বর শাস্তি তার কবরে একটা সাপ মুসাল্লাত করে দেওয়া হবে, যে সাপ দংশন বিষ ক্রিয়া বলা হয়েছে জমিনের উপর যদি একবার শ্বাস পড়ে কিয়ামত পর্যন্ত সেই জমিনে ঘাস জন্মাবে না। সেই সাপ বলবে, জোহরের নামাজ নষ্ট করার দরুন তুই আল্লাহর হক নষ্ট করেছিস, যেমন আসর পর্যন্ত তোরা আমি দংশন করতে থাকবো। আসরের নামাজ নষ্ট করার দরুন, আল্লাহর হক নষ্ট করার দরুন মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো। মাগরিবের নামাজ নষ্ট